তো গাইস প্রথমে এই টিকটক ভিডিওটি দেখো, তারপরে এই ভিডিওর ফানি কমেন্ট পড়া হবে। লেটস গো। অনেকেই জানতে চেয়েছেন যে আমি আমার হাজবেন্ড থাকা অবস্থায় কেন এক্স নিয়ে এত পোস্ট দেই, এক্সকে কি এখনো ভালোবাসি, এরকম অনেকেই প্রশ্ন করেছেন আমাকে। সো সবার প্রথমে আমি বলি, আমি একটা রিলেশন করেছিলাম 2024-এ। আমি উত্তরা থেকে বসুন্ধরাতে শিফট হই 2023-এর ডিসেম্বর মাসে। তখন আসার পরে আমার একটা ছেলের সাথে পরিচয় হয়, বসুন্ধরাতে পরিচয় হয়। ওই সময় আমি সিঙ্গেল ছিলাম। তো আমার একটা ফ্রেন্ড ছিল যে আমাকে বলছে যে তুই যেহেতু সিঙ্গেল আছিস, তোকে আমি একটা রিলেশন করাই দিব। তো আমি প্রথমে রাজি হইনি, পরে রাজি হয়েছি যে আচ্ছা ঠিক আছে, যদি আমার ভালো লাগে তাহলে আমি রিলেশন করব। বলে আমার একটা ছোট ভাই আছে, ওর সাথে তোর পরিচয় করাই দিই, যদি তোর ভালো লাগে তাহলে তোর সাথে রিলেশন করতে পারিস। তখন আমারে 300 ফিটে ডেকে আমাকে পরিচয় করাই দেয় ওই ছেলের সাথে। তো যখন ওর সাথে আমার পরিচয় করা, তখন আমার খুব ভালো লাগছে ওকে দেখে, আর ওরও মনে হয় আমাকে ভালো লাগছে। ছেলেটা নর্থ সাউথে পড়তো। তো তারপর ওই আমার ফ্রেন্ডের মাধ্যমে ওর ফেসবুক আইডি নেওয়া হয়। এরপর ওর সাথে কথা বলা হয়, কথা বলার পর ভালো লেগে যায়, দুজন ভালো লেগে যায়, দুজনেই সিঙ্গেল ছিলাম। তারপর ওর সাথে আমার রিলেশন হয়। রিলেশন শুরু হওয়ার পরে ওকে আমি বলি যে দেখো, আমি এখন ডিসাইড করেছি যে আমি যদি কারোর সাথে রিলেশন করি তাহলে আমি তাকে বিয়ে করব। সো এই কথা কিন্তু ও আমাকে দিয়েছিল যে ও আমাকে বিয়ে করবে। তারপর আমরা রিলেশন কন্টিনিউ করি, কিন্তু আমি জানতাম না যে ও আমার সাথে চিট করতেছে। ও আসলে আমার সাথে রিলেশনে আসছে, আর ওর পাস্ট যে ছিল, পাস্টকে ভোলার জন্য আমার সাথে রিলেশন আসছে, এটা আমি জানতাম না। তো ওর সাথে আমার অনেকদিন রিলেশন কন্টিনিউ হওয়ার পর একটা সময় আমি রিয়েলাইজ করি যে অ্যাকচুয়ালি ও আমাকে ভালোবাসে না, ও আসলে ওর পাস্টকে ভোলার জন্য আমার সাথে রিলেশন আসছে। সেই জিনিসটা আমি রিয়েলাইজ করি এভাবে যে ও ফেসবুকে কন্টিনিউসলি পোস্ট করতে থাকে ওর এক্সকে নিয়ে, ঠিক আছে। তো তখন আমি ওকে বলি যে তুমি রিলেশন থাকা অবস্থায় কেন এক্সকে নিয়ে পোস্ট করো। তো ও তখন বললো যে এটা একটা মানে আমার ভাল লাগে তাই পোস্ট করি, আসলে এটা আমি কারোর উদ্দেশ্য করে পোস্ট করি না, আমার ভাল লাগে তাই পোস্ট করি। এটা নিয়ে ওর সাথে ঝগড়া লাগার পর একসময় আমাদের ব্রেকআপ হয়ে যায়, এবং আমি ওর খুব ক্লোজ ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি যে হ্যাঁ, ওর এক্স ছিল যাকে ও অনেক ভালোবাসতো এবং তাকে কখনোই ভুলতে পারে না এখন পর্যন্ত। আর তোমার সাথে রিলেশনে আসছে শুধু ওকে ভোলার জন্য। তখন আমি এই বিষয়টা যখন প্রুফ পাই, তখন আমি ওকে জিজ্ঞাসা করি ডেকে নিয়ে যে আসলে কি সত্যি। তখন ও আমাকে বলে হ্যাঁ, এটাই সত্যি যে আমি আমার এক্সকে ভোলার জন্য তোমার লাইফে এসেছিলাম, অ্যাকচুয়ালি আমি তারে ভুলতে পারতেছি না। সো তোমার সাথে রিলেশন রাখা আমার পক্ষে সম্ভব না। তো তখন আমি অনেক ভেঙে পড়ি যে কেমনে সম্ভব ভাই, একটা মানুষ আমাকে কথা দিয়েছিল আমার সাথে রিলেশন কন্টিনিউ করবে, আমাকে বিয়ে করবে, অনেক প্রতিশ্রুতি দেওয়ার পরও কেন সে এই কথা বলতেছে। তারপর এটা নিয়ে ওর সাথে আমার পুরো 2024 সালটা ওর সাথে আমার মানে বসুন্ধরার এমন কেউ নাই যে জানে না যে ওর সাথে আমার মারামারি ঝগড়া অনেক কিছু হয়ে গেছে। মানে ওর পিছু আমি ছাড়তেছি না, আমার পিছু ছাড়তেছে না, কোনো না কোনো কারণে ওর সাথে আমার সবসময় লেগেই ছিল। তো রিলেশন ব্রেকআপ হওয়ার পর আমি আরো ভালো বন্ধু ছিলাম, বন্ধুত্বের মধ্যে হয়তো বা মানে সম্পর্কে কোনো একটা নাম ছিল না। যেমন আমি কোথাও গেলে ও আমার সাথে যেত, ও কোথাও গেলে ওর সাথে আমি থাকতাম, মানে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল আমাদের মধ্যে। আবার যখন ও আর এক্স নিয়ে পোস্ট দিত, আমি তখন ওর সাথে ঝগড়া লাগাইতাম। আবার আমি যদি কোনো ছেলের সাথে কথা বলতাম, ও আমার সাথে ঝগড়া লাগাইতো। বাট আমরা কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে ছিলাম না। তো আমি ওকে প্রচন্ড ভালোবাসতাম, মানে এত ভালোবাসতাম যে ও আমাকে এত পরিমাণ ঠকাইছে। মানে আমি ওকে যতটুকু ভালোবাসতাম ঠিক তার দ্বিগুণ ও আমাকে কষ্ট দিত প্রত্যেকটা মুহূর্তে। আমি যদি ওকে বলতাম যে আমি তোমাকে ভালোবাসি, ও তখন কি করতো, ওর এক্সরে ভালোবাসি এটা নিয়ে একটা পোস্ট দিত। মানে ও কখনোই বলেনি যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি বা এসে, কিন্তু আমাকে একটা মানুষ কি পরিমাণ ঠকাইতে পারে, একটা মানুষ কত খারাপ হইতে পারে, সবকিছু মানে সব ক্যারেক্টার ও আমাকে দেখাইছিল। সো এটা বসুন্ধরা সবাই জানে কম বেশি। এমনি তো এটা তো সবাই জানে, নর্থ সাউথের ছেলেরা সবসময় মেয়েদের মন নিয়ে খেলা করে। নর্থ সাউথের ছেলেরা কোনোদিনও রিয়েল লাভ জিনিসটা ওরা আসলে বোঝে না। তো আমি আসলে এই একটা বছরে 2024 সালে আমি এতটাই ভেঙে পড়ি ওর জন্য যে আমার মনে হয় যে আমি ঠিকমতো ঘুমাইতে পারি না, খাইতে পারি না, এরকম অনেক কিছু হয়েছে। আমি এমনিতে একটু ইমোশনাল। সো তারপরে যেটা হয়, একটা সময় আমি ওর সাথে আমার তুমুল ঝগড়া লেগে যায় কোনো একটা কারণে, মানে বন্ধুত্ব থাকা অবস্থায়। তো ঝগড়া লাগার পর ও কি করে জানেন, ও ওর একটা মানে কমন ফ্রেন্ড ছিল, তার সাথে ও রিলেশনে জড়ায় মানে আমাকে কষ্ট দেওয়ার জন্য। মানে ওর মনে হয়েছে যে ওর এক্স নিয়ে পোস্ট দিয়ে এক্সকে নিয়ে করে আমাকে কষ্ট দেওয়াটা কম হয়ে যাচ্ছে, এই জন্য ও চাচ্ছিল যে আমাকে আরও কষ্ট দিবে। সে কারণে ও আমাদেরই একটা কমন ফ্রেন্ডের সাথে রিলেশনে জড়ায়, এবং রিলেশনে জড়ানোর পর আমি যখন জানতে পারি, তখন ওই মেয়েকে আমি যে বলি প্লিজ তুমি রিলেশন করো না, তুমি তো বুঝতেছো যে আমি কতটা কষ্ট পাচ্ছি, তুমি রিলেশনে জড়াইও না ওর সাথে। কিন্তু ওই মেয়ে আমার কথা শোনে নাই। ওই মেয়ে ওর সাথে রিলেশনে জড়ায় তারপর আমাকে লাগে ওর থেকে আলাদা করে দিছে। আলাদা করে দেওয়ার পর
ওই মেয়ে হচ্ছে কন্টিনিউয়াসলি মানে ওর সাথে ঘুরতেছে ফিরতেছে, এবং মানে আমার যে এক্স ও হচ্ছে ওর নাম হচ্ছে অমি, ও হচ্ছে ওরা দুইজনে একসাথে মানে আমাকে যখনই দেখে কোথাও দেখলে হচ্ছে দুজনে জড়াজড়ি করে, হয়তো বা হাত ধরে হেঁটে যায়, মানে আমাকে দেখলেই ওরা এটা করে। ওরা আড়ালে কি করে সেটা তো আমি জানি না, বাট আমাকে যখনই রাস্তাঘাটে দেখে তখনই দুজনকে জড়াই ধরবে, নাহলে মানে কিস করবে, নাহলে হাত ধরে হেঁটে যাবে। এইভাবে ওরা প্রত্যেকটা মুহূর্তে এরকম আমার সামনে করছে। ইভেন ওরা 1 মাস না 1.5 মাস রিলেশন করছে, তার মধ্যে এমনও হয়েছে যে আমার সামনে যখন এরকম আমি দাঁড়াইছিলাম রাস্তায়, আমাকে দেখে ওরা দুজন জড়াজড়ি করতেছে, আমি কান্না করে বাসায় চলে আসছি। এমন একটা পরিস্থিতি গেছে, আমি হচ্ছে আমার লাইফে আমি এত কষ্ট কখনোই পাইনি, যে পরিমাণ কষ্ট আমাকে এই ছেলেটা দিয়েছে। তো আমি জানি না যে প্রত্যেকটা মানুষের লাইফে কম বেশি মানে প্রাক্তন থাকে, ঠিক আছে, কিন্তু আমার লাইফে একটা পার্সন যে পরিমাণ আঘাত আমাকে দিছে, সেটা মানে কোনোদিন যদি বসুন্ধরার কেউ আমাকে চেনে এমন কাউকে জিজ্ঞাসা করেন, সে বলতে পারবে যে ও আমাকে কতটা কষ্ট কতটা আঘাত আমাকে দিচ্ছে। সো তখন হচ্ছে গিয়ে আমি প্রচুর কান্নাকাটি করতাম, প্রচুর মানে পাগলামি করতাম ওদের সাথে রিলেশনটা ব্রেকআপ করানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। লাস্টে ওরা নিজেরাই ব্রেকআপ করে দিয়েছে। ওটা তো ওদের রিলেশন ছিল না, ওটা ছিল আমাকে কষ্ট দেওয়ার জন্য একটা ওদের মানে চাল। সো তখন হচ্ছে আমার যে হাজবেন্ড ছিল, ও ছিল তখন আমার ফ্রেন্ড। তো আমার ফ্রেন্ড ছিল যেহেতু, তো ওর সাথে আমি সবসময় শেয়ার করতাম এই বিষয়গুলো। তো বলছে, বা আরো যা আদার্স ফ্রেন্ড আছে, ওরা আমাকে বলতো যে তুই একটা রিলেশন কর, তুই রিলেশন করে কর, তাহলে ওরে তুই ভুলে যাবি, তুই মুভ অন করতে পারবি, তুইও মুভ অন করে ফেল। তো একটা সময় আমি রিয়েলাইজ করি যে হ্যাঁ, আমি আসলে যদি মুভ অন করি বা আমি কারোর সাথে রিলেশনে জড়াই, তাহলে হয়তো বা ওরে আমি পুরোপুরি ভুলে যেতে পারবো। পুরোপুরি না পারলে একটু হলেও কষ্টটা দূর হবে। তখন আমি মানে আমার হাজবেন্ডকে আমি বলি যে আসলে আমার রিলেশন করা দরকার, আমি কি করব। তো আমি আসলে কারোর সাথে যে রিলেশনে নতুন করে জড়াবো, জিনিসটা না আমার ভিতর থেকে আসতেছিল না। তখন আমি যেহেতু আমার হাজবেন্ড আমার খুব ক্লোজ বন্ধু ছিল, তো আমি ওকে বলি যে চলো তাহলে তুমি আর আমি রিলেশনে জড়াই। আমি জানি যে তুমি আমার সাথে রিলেশনে জড়াবা না, বাট আমাকে জাস্ট এখান থেকে উদ্ধার করো, আমি যেন মুভ অন করতে পারি, জাস্ট আমাকে হেল্প করো। আমি যখন মুভ অন করতে পারবো কিছুটা হলো, তখন তুমি চলে যাও, সমস্যা নেই, বাট আমাকে একটু এই জায়গা থেকে বের করে নিয়ে আসো। তো ও প্রথমে তো রাজি হয় নাই, যে বলছে যে ফ্রেন্ডের সাথে কিভাবে সম্ভব, তোমাকে আমি ফ্রেন্ডের চোখে দেখে তো কিভাবে রিলেশনে আসলে আসা যায়। আমি বলছি দেখো একটু ট্রাই করো। আমি ওকে টাইম দিয়েছিলাম। তো একটা সময় ওকে আমি লাস্টবারের মতো বলছিলাম আমার হাজবেন্ডকে যে আমি লাস্টবারের মতো তোমাকে বললাম যে তুমি যদি রাজি হও, ফ্রেন্ড হিসাবে যদি আমাকে একটু হেল্প করতে পারো, না করলে আমি হচ্ছে বসুন্ধরা ছেড়ে চলে যাব, আমাকে আর কেউ কোনোদিন খুঁজেও পাবে না। যখন এই কথাটা খুব ইমোশনালি ভাবে ওকে আমি বলছিলাম, তো তখন হয়তো বা রিয়েলাইজ করছে যে হ্যাঁ আসলেই তো, যদি ও চলে যায় তখন ও রাজি হয়েছিল। এরপর তো ওর সাথে আমার রিলেশন হয়, এরপর বাকি যে কথাগুলো সেগুলো তো আপনারা শুনছেনই। তো এই হলো বিষয় যে এই ছেলেটা একটা মানুষকে কি পরিমাণ আঘাত দিতে পারে, কি পরিমাণ কষ্ট দিতে পারে, সেটা হয়তো বা আপনারা বলেন যে আমি আমার এক্সকে নিয়ে পোস্ট করি কেন। ভাই, আমি আমার এক্সকে নিয়ে পোস্ট করি মানে আমার এক্সকে আমি এখনো ভালোবাসি এরকম না, করি হ্যাঁ আমার ভালো লাগা থেকে আমি করি, ঠিক আছে। আর আমি সবসময় রিয়েলাইজ করি যে একটা মানুষ কেমনে পারে ভাই তার পাস্ট না ভুলে সে একটা মেয়ের লাইফে এসে তার পাস্টকে ভুলার জন্য আসে। ইভেন ও এর মধ্যে কত বাজে কাজ করেছে আমার সাথে, সেগুলো আমি কোনোদিনও হয়তো বা প্রকাশ করতে পারবো না, মানে সোশ্যাল মিডিয়া বা কাউকে বলতেও পারবো না। এত বাজে কাজ করছে যেগুলো মুখেও আনা যাচ্ছে না, এমন কাজও করছে। ও আমার ক্ষতি করার জন্য সবসময় লেগে থাকতো, মানে লাইক ও আমার কখনো মানে এরকম হয় না যে ফিজিক্যালি ক্ষতি করছে, ও সবসময় আমাকে মেন্টালি টর্চার করছে, আমাকে ট্রমার মধ্যে ফেলছে। মানে যত ধরনের আমার মানসিক যন্ত্রণা দেওয়ার দরকার সব কিছু ও দিছে, ও কোনো কিছু বাদ রাখে নাই। একটা মানুষকে কি পরিমাণ কষ্ট দিতে পারে সেটা ওরে না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না। তো যাই হোক, ছেলেটা আমি দোয়া করি ও ভালো থাকুক, ও সুখে থাকুক। ও চাইছে যে ও আমার থেকে আরো ভালো বেটার কোনো মেয়েকে বিয়ে করবে, হয়তো বা আমার সাথে ওর যায় নাই অনেক কিছু, ইভেন অনেক কিছু হইতে পারে এরকম। বা ওর এক্সকে কিন্তু ও এখনো ভুলতে পারে না। ওর এক্সকে নিয়ে ও এখনো কন্টিনিউয়াসলি পোস্ট করে, মেসেজ করে। ওর এক্সেরও কিন্তু বিয়ে হয়ে গেছে। সো একটা ছেলের এরকম যারা অন্য কাউকে ভালোবাসে তাকে ভুলতে না পারে, তখন উচিত তাদের নতুন করে কোনো রিলেশনে জড়ানো উচিত না। তো সেই জিনিসটা আমার এক্স করছে আমার সাথে, এত খারাপ করছে। তো প্রত্যেকটা মানুষের লাইফে একটা পাস্ট থাকে, ঠিক আছে। সো আমার পাস্টটা আমি টোটালি ভুলে গেছি। আমার লাইফে আমি, আমার ফ্যামিলি, আমার হাজবেন্ড, আমার শ্বশুরের ফ্যামিলি ছাড়া আমি কাউকে আর কোনো কাউকে আমি গুনি না, এক কথা আমি কাউকেই গুনি না। সো এইটাই ছিল বিষয়। আমি এই জন্য মাঝে মধ্যে যখন হয়তোবা একটু খারাপ লাগে তখন আমি হয়তোবা পোস্ট দেই, বাট এই জন্য যে এর মানে এই না যে আমি তাকে ভালোবাসি, ঠিক আছে। সো এইটা না,
খারাপ যখন লাগে তখন আমি পোস্ট করি, হ্যাঁ এটা আমার হাজব্যান্ডও জানে। একটা মানুষ চাইলে সাথে সাথে ভুলে যেতে পারে না, তার জন্য একটু হলেও সময় লাগে। সো মানুষ আস্তে 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 ভুলে যায়। আমিও ভুলে গেছি, আমি সম্পূর্ণই ভুলে গেছি। বাট যখন মানে সাডেন টাইম থাকে না যে একটু মনে পড়ে, খারাপ লাগে, তখন হয়তো বা আমি দু একটা পোস্ট করি। আর সেটা আমি আমার হাজব্যান্ডের পারমিশন নিয়েই করি। আমার হাজব্যান্ডও ভালোভাবেই জানে যে প্রত্যেকটা মানুষের লাইফে তো পাস থাকে ভাই, এটা তো স্বাভাবিক। আপনি চাইলে সাথে সাথে বলতে পারবেন না। 2024 তো বেশি দিন আগের কথা না, গত বছরের কথা। সো এই হলো বিষয়, আর কি বলবো। এত গল্প না বলে রুমে থাকছো এটা বলো। হুমুন্দি কয় গিরা আচ্ছা, 7টা বারবার টানছে কেন? তাহলে গাছের ফলগুলো ওই লোকটাই খেয়ে বড় করে দিয়েছে। এইসব কথা বাদ দিয়ে একটা উপন্যাস লিখে নেন। মুখ ঢাকা জায়েজ, কিন্তু কেসটা তুমি ধরেই ফেলেছো। গল্প বলতেছেন ঠিক আছে, এত টানাটানির কি আছে?